সবুজ পাহাড় আর নীল হ্রদের মনোমুগ্ধকর পটভূমিতে দাঁড়িয়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রাবিপ্রবি। প্রকৃতির কোলে গড়ে ওঠা এই বিশ্ববিদ্যালয় এখন এক প্রাণবন্ত উন্নয়নের গল্প লিখছে। ক্যাম্পাস জুড়ে চলছে নতুন ভবন, আবাসিক হল, প্রশস্ত সড়ক এবং সবুজায়নের কর্মযজ্ঞ, যেখানে প্রতিটি ইট পাথর বলছে পরিবর্তনের কাহিনী। প্রথমত আমরা আমাদের বিশ্ববিদ্যালয় বর্তমানে সবাই জানে বিশ্ববিদ্যালয় ব্যাপক আকারে কাজ হচ্ছে, অবকাঠামোগত, প্রশাসনিক, যার কারণে আমরা এটাকে অবশ্যই সাধুবাদ জানাই। এর বাইরে আমি চাই সেই জায়গাগুলোতে কিছু বিষয়ে অবশ্যই কাজ করা উচিত। যেমন একটি বিশ্ববিদ্যালয় তো শুধু আর প্রশাসনিক অবকাঠামো বা অন্যান্য বিষয়ে যুক্ত না। একটা বিশ্ববিদ্যালয় হচ্ছে দেশের সর্বোচ্চ শিক্ষা প্রতিষ্ঠান। সেখানে শিক্ষার্থীদের এবং ভূমিকাটা সবচেয়ে বেশি থাকে বলে আমি মনে করি। তো আমাদের এই বিশ্ববিদ্যালয়ে আমরা দেখি আমাদের শিক্ষার্থীগুলো তাদের অধিকার বা দাবি দেওয়াগত বিষয়গুলোতে খুব একটা সচেতন না। এই জিনিসটা অবশ্যই মনস্তাত্ত্বিক একটি বিষয়। কারণটা হচ্ছে প্রথমতই আমরা যে জায়গা থেকে আমাদের এই বিশ্ববিদ্যালয়টাকে প্রতিনিধিত্ব করছি, সেটি অবশ্যই দেশের অন্যান্য বিশ্ববিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে অনেক কিছু থেকেই অনেকটাই পিছিয়ে, এবং আমাদের এই জনপদটাও দেশের উন্নত জেলা বা উন্নত জায়গাগুলো থেকে অনেকটাই পিছিয়ে পড়া একটি জনপদ। আগে ক্লাসরুমের ল্যাবের অভাব ছিল, এখন আমরা অনেক ভালো পরিবেশে পড়াশোনা করতে পারছি। নতুন ভবনগুলো আমাদের জন্য এক নতুন অনুপ্রেরণা। বিশ্ববিদ্যালয়ের 5টি বিভাগে পড়াশোনা করছে 1000-এরও বেশি শিক্ষার্থী। তাদের চোখে এখন একটাই দৃশ্য, উন্নয়ন আর ভবিষ্যতের উজ্জ্বল আশা। আমরা আশা করব বা আমাদের প্রত্যাশা থাকবে যাতে নির্দিষ্ট সময়ের ভিতরে আমাদের কাজটা শেষ হয় এবং আমরা আমাদের যে সুযোগ সুবিধাগুলো পাওয়ার কথা ছিল ভালোভাবে ভোগ করতে পারি, এবং আমাদের যারা জুনিয়র আসবে তাদেরকে যাতে আমরা ভালো কিছু দিতে পারি, এটা আমাদের প্রত্যাশা। আমাদের বিশ্ববিদ্যালয় ছোট হলেও এখানকার পরিবেশ অনন্য। উন্নয়ন কাজ শেষ হলে এটি দেশের অন্যতম সুন্দর ক্যাম্পাস হবে বলে আমরা বিশ্বাস করি। যেহেতু আমাদের বিশ্ববিদ্যালয়টি এখানে চারা অবস্থায় আছে, এখনো বটগাছে পরিণত হয়নি, সেহেতু সবারই কিছু প্রত্যাশা থাকে। আমাদের ডিপার্টমেন্ট ফিশারিজ অ্যান্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি থেকেও কিছু প্রত্যাশা আছে। তার মধ্যে অন্যতম ছিল আমাদের ল্যাব ব্যবস্থা করা। আমাদের শ্রদ্ধেয় ভিসি স্যার খুবই চমৎকারভাবে এবং খুবই কম সময়ে আমাদের ল্যাবের ব্যবস্থা করছেন। পাশাপাশি বিভিন্ন রিসার্চ কাজও চলছে। তবে কিছু প্রত্যাশা যাতে হচ্ছে যে আমাদের বিভিন্ন স্কলারশিপ কিংবা অন্য কোনো কিছু নিয়ে যাতে ব্যবস্থা করা যায়। রাবিপ্রবি আমাদের গর্ব। এখানে গবেষণার সুযোগ বাড়লে আমরা পাহাড়ের তরুণ প্রজন্মের জন্য আরো বড় অবদান রাখতে পারবো। আমাদের বিশ্ববিদ্যালয়ে বর্তমান যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেগুলোতে গুরুত্ব আরোপ করার জন্য। এছাড়াও আমাদের শিক্ষার্থীদের তরফ থেকে আমি যদি বলি, আমাদের ইউনিভার্সিটি যদি বিভিন্ন ডিপার্টমেন্ট রিলেটেড ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেশন করতে পারে, তাহলে হচ্ছে যে আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে ইন্টার্নশিপের পাশাপাশি চাকরিতে অগ্রাধিকার পাবে। আর আমরা বর্তমানে দেখতে পেরেছি যে আমাদের বিশ্ববিদ্যালয় বাইরের দেশের বিভিন্ন ইউনিভার্সিটির সাথে, স্বনামধন্য ইউনিভার্সিটির সাথে এমওইউ সাইন করছে, এবং আমরা চাই যে বিদেশের বিভিন্ন স্বনামধন্য বিশ্ববিদ্যালয়গুলোর সাথে আরো বেশি বেশি আমাদের বিশ্ববিদ্যালয় কানেক্টেড এমওইউ সাইন করুক। স্মার্ট ও সবুজ ক্যাম্পাসের কথা শুনে আমরা অনেক উচ্ছ্বসিত। এটি আমাদের পড়াশোনা এবং গবেষণার মানকে আরো উন্নত করবে। উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আতিয়া রহমান বলেন, সব উন্নয়ন কাজ শেষ হলে রাবিপ্রবি হবে একটি সবুজ ও স্মার্ট বিশ্ববিদ্যালয়, যেখানে থাকবে আধুনিক ক্লাসরুম, প্রযুক্তি নির্ভর ল্যাব ও পরিবেশ বান্ধব অবকাঠামো। একাডেমিক বিল্ডিং, একটা প্রশাসনিক বিল্ডিং, সেটি আমাদের ফেব্রুয়ারি মার্চে শুরু হয়ে গেছে, তার কাজ চলমান। আগামী জুন মাস অর্থাৎ 2026 সালে 30 জুনের মধ্যে আমাদের দুটো বিল্ডিং এর কাজ শেষ হয়ে যাবে। যে ছাত্র হল এবং ছাত্রী হলগুলোর কাজ চলমান আছে। একই রকম ভাবে এটা আগামী 2026 সালের 30 জুনের মধ্যেই শেষ হবে বলে আমরা প্রত্যাশা করছি। শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তাদের বসবার জন্য যে অ্যাকোমোডেশন, সেটি যথেষ্ট সংকলন হয়ে যাবে। ছাত্রছাত্রীদের ক্লাসরুমের সংকটটাকে দূর করবার জন্য আমাদের নতুন কিছু জায়গা তৈরি হয়েছে। ফলে এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ছাত্রছাত্রীদের ক্লাস করবার জন্য যে জায়গার সংকট ছিল, বেশ খানিকটা বলা যায় অনেকটাই দূর হয়ে গেছে। নতুন ভবনের ইট পাথরের ভেতর যেমন লুকিয়ে আছে উন্নয়নের গল্প, তেমনি শিক্ষার্থীদের চোখে ফুটে উঠেছে এক উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন। প্রকৃতির স্নিগ্ধতায় ঘেরা রাবিপ্রবি এখন শুধু একটি বিশ্ববিদ্যালয় নয়, এটি হয়ে উঠেছে পার্বত্য চট্টগ্রামের তরুণ প্রজন্মের স্বপ্ন, প্রেরণা ও গর্বের প্রতীক। আঞ্জুম হক আরবি, প্রজন্ম 24।